প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে অসহায় একটি বোন, শুনবো তারই জীবনের গল্প। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপু আপনার বাসা কোথায়? আমার বাসা দেশের বাড়ি নোয়াখালী। নাম কি আপু? আমার নাম লিমা। পরিবারে কে কে আছে? আমার ফ্যামিলিতে বাবা নেই, 3 বোন, মা আছে। বাবা নেই। আপু আপনার বাবা কত বছর বয়সে মারা গেছে? আমার যখন 18 বছর রানিং ছিল তখন বাবা মারা গেছে। বিয়ে হয়েছে আপু আগে? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে, কিন্তু ওখানে সুখ শান্তি নাই, অশান্তি, শাশুড়ি অত্যাচার, স্বামীর অত্যাচার, মানে সুখ কি জিনিস আমি কখনো দেখিই নাই। তারপর কি এখন হাজবেন্ডের সাথে আছেন নাকি না ডিভোর্স না, হয়ে গেছে? ওখান থেকে আমি চলে আসছি। আসার পরে এখান থেকে আমি নিজে ইচ্ছে ডিভোর্স দিচ্ছি। যেখানে হ্যাঁ। সুখ নাই সেখানে থাকবো কারণ একটা মেয়ের স্বামী সুখ বড় সুখ, তাই না? জি। তো আপু লেখাপড়া কতটুকু করেছিলেন? লেখাপড়া ক্লাস 8 পর্যন্ত করছি। তো আপনার যেহেতু বাবা নেই, বোন আছে, ছোট একটা বোন আছে, মা, সংসারটা কিভাবে চলে আপু? সংসারটা অনেক অনটনে চলে। কোনো রকম আর কি চলে, কারণ বাবা নামক বটগাছের ছায়াটা যখন একটা সংসারে থাকে না, তখন অনেক কষ্টে সংসারটা চলে। তো আপু এখানে কেন আসছেন সেটা যদি একটু দয়া করে বলতেন। এখানে আসছি, এখানে আসা মানে উদ্দেশ্য হয়েছে এখান থেকে আমার একটা মানে পরিচিত লোক নাকি এখানে আসার পরে বিয়ে হয়েছে, ভালো একটা সংসার পাইছে, ভালো একটা জীবনসঙ্গী পাইছে। এখন আমিও চাই যে আমার একটা ভালো একটা সংসার হোক, ভালো একটা জীবনসঙ্গী হোক, যে আমাকে নিয়ে সারা জীবন থাকবে, আমার দায়িত্ব নেবে, আমার খোঁজ খবর রাখবে। হ্যাঁ, মানে আপনি এখানে আসছেন যে আমরা জানি দেখে শুনে গার্জিয়ান হিসাবে একটা বিয়ে দিয়ে দিই, যেন একটা ভালো মনের মানুষ পান, যেন আগের হাজবেন্ডের মতো না হয়। জি। একটু সুখ, একটু শান্তি, কারণ একটা নারী আর কিছু চাক পাক আর না পাক, স্বামীর কাছে একটু সুখ শান্তি চায়। সুখ শান্তি চাই। তো আমরা চেষ্টা করব। আপু এখানে আমরা যদি আপনার ভিডিও ছাড়ার পর অনেক দেশ বিদেশ থেকে ভাইয়েরা কল দিবে, অনেক প্রবাসীর ভাইয়েরা কল দিবে, যদি কোনো প্রবাসী ভাই আপনার দায়িত্ব নিতে চায়, আপনার কোনো সমস্যা নাই তো? না, কোনো সমস্যা নাই, কিন্তু সেখানে আমাকে মনে করো আমার খোঁজ খবর, আমার ভালো একটা সংসার হারাই আসছি। মানুষের যে বাবা ভুল করে না, মানুষের জীবনে তো কষ্টের পরে সুখের আশায় মানুষ থাকে, সে আশে আমি এখানে আসছি। তো যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায়, ওনার যদি ওয়াইফ থাকে বা বাচ্চা থাকে, আপনার কোনো সমস্যা নেই তো? না, আমার কোনো সমস্যা না, আমার নিজের কোনো বাচ্চা কাচ্চা নাই, তার বাচ্চা মানে আমার বাচ্চা। হ্যাঁ, কারণ আমি যাকে ভালোবাসবো, যাকে নিয়ে সংসার করব, তার সবকিছু আমার। জি। তার কষ্ট দুঃখ সবকিছু আমাকে মানিয়ে নিতে হবে, তাই না? জি। কারণ আমরা মেয়ে জাত, আমরা সবাই সবকিছু মানিয়ে নিতে হয়। জি। তো যদি বউ থাকে, মনে করেন বউ আছে, থাকা সত্ত্বেও আপনাকে বিয়ে করবে, তাহলে কোনো সমস্যা আছে? তাহলে কোনো সমস্যা নাই, উনি যদি ভালো মতন চালাতে পারে, একটা ছেলে মানুষ 4টে বিয়ে করতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে তার নির্ভরশীল। নির্ভর করে তার উপর। জি। একটু বয়স বেশি হলে, মনে করেন 30 বয়স 40। তো মানুষের না, মানুষের বয়স দিয়ে কি করবেন, যেখানে সুখ শান্তি না থাকে বয়স দিয়ে কি আছে। বয়সে কোনো সমস্যা না, আমাকে যে কেউ একজন ভালোবাসে মন থেকে, আমার দায়িত্ব নিতে চায়, আমি আলহামদুলিল্লাহ রাজি আছি।